তো বন্ধুরা, ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 গ্রুপ সিডি পরীক্ষার্থীদের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজ চলে এলো একটি চরম গুরুত্বপূর্ণ নোটিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এই ছোট্ট কাজটি না করলে আপনার ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাবে এবং আপনাকে সরাসরি জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন। আজ 25শে আগস্ট 2026 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডব্লিউবিএসএসসি এর তরফ থেকে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025-এর প্রার্থীদের জন্য একটি অত্যন্ত জরুরি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। চলুন নোটিশটিতে ঠিক কী বলা হয়েছে তা আমরা লাইন ধরে বিস্তারিত জেনে নিই। স্ক্রিনে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন। এর সাবজেক্ট বা বিষয়বস্তু পরিষ্কার লেখা আছে, রিগার্ডিং এডিট অপশান ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অবলিক আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেট অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025। অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের সাব ক্যাটাগরি আপডেট করার জন্য একটি এডিট অপশান দেওয়া হয়েছে। এবার প্যারাগ্রাফ 2তে অর্থাৎ লাইন 2 নাম্বার প্যারাগ্রাফ 1-এ দেখুন এখানে কি বলছে। নোটিফিকেশানে প্রথম প্যারার কমিশন জানাচ্ছে যে আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত কমিশনের ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.westbengalssc.com, এই আপডেটের জন্য একটি বিশেষ পোর্টাল খোলা থাকবে। আপনাদের এই নির্দিষ্ট 8 দিনের মধ্যেই আপডেট সম্পন্ন করতে হবে। এবার দেখো দ্বিতীয় প্যারায় কি বলতে চাইছে। প্রার্থীদের প্রথম পোর্টালে গিয়ে নিজেদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর এডিট অপশানটি বেছে নিতে হবে। সেখানে একটি ড্রপ ডাউন মেনু আসবে, যেখান থেকে আপনার সঠিক ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি বেছে নেওয়ার পর আপনাকে আপনার নির্দিষ্ট সাব ক্যাটাগরি এবং আপনার কাস্ট সার্টিফিকেট নম্বরটি সেখানে থাকা আলাদা টেক্সট বক্সে নির্ভুলভাবে টাইপ করে সেভ করতে হবে। এবার দেখতে পাচ্ছ প্যারা 3 নম্বর প্যারায় কি বলতে চাইছে। নোটিশের তৃতীয় প্যারাগ্রাফটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কমিশনের কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছে যে যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ 8 সেপ্টেম্বর 2026-এর মধ্যে তাদের এই ওবিসি সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরির বিস্তারিত তথ্য পোর্টালে আপডেট করতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি তার প্রার্থী অর্থাৎ আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আপনি আপনার ওবিসি সংরক্ষণের সমস্ত সুযোগ সুবিধা হারাবেন। এবার প্যারাগ্রাফ 4-এ কি বলা হচ্ছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে 8 তারিখের পর কোনো অবস্থাতেই সময়সীমা আর বাড়ানো হবে না বা এই সংক্রান্ত কোনো অনুরোধ কমিশন গ্রহণ করবে না। এবার শেষের প্যারায় কি বলছে দেখো, তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা ফার্স্ট এসএলএসটি 2025 এর প্রার্থী রয়েছেন তারা 1 সেপ্টেম্বর পোর্টাল খুললেই নিজেদের তথ্যটি আপডেট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার পরিচিত সমস্ত পরীক্ষার্থীদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কেউ এই গুরুত্বপূর্ণ সুযোগটি মিস না করে। এই বিষয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিত্য নতুন সরকারি চাকরির খবর এবং ফর্ম ফিল আপের জেনুইন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।